গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি মৃত অবস্থায় উঠানে পড়ে আছে, আর সন্তানরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। গ্রামের বহু মানুষ এই দৃশ্য দেখতে বাড়িতে ভিড় জমিয়েছে। এই দুঃখজনক ঘটনাটি হলো, এক গ্রামে একজন ব্যক্তি ছিলেন যার টাকা পয়সা ধন সম্পদের কোনো অভাব ছিল না। তিনি সুদের ব্যবসা করতেন, মানুষের কাছে সুদি টাকা লাগাতেন। প্রতি মাসে তার লক্ষ লক্ষ টাকা লাভ হতো সুদ থেকে। আর এভাবেই গ্রামের মধ্যে তিনি হয়ে উঠেছিলেন সবচাইতে ধনাঢ্য ব্যক্তি। গ্রামের বহু মানুষ তার কাছ থেকে সুদে টাকা নিতেন এবং প্রতি মাসেই তিনি মোটা অঙ্কের একটা টাকা সকলের কাছ থেকেই কালেক্ট করতেন। তিনি কয়েকবার হজ করেছেন, উমরা করেছেন, আর গ্রামের বড় মসজিদের সভাপতির পদটা তিনিই পেয়েছিলেন। আর তার দুইজন ছেলে ছিল। ছেলে দুইজনের কথা কি বলবো, সারাদিন বাইক নিয়ে ভো ভো করে এলাকায় ঘুরে বেড়ায়। তাদের বন্ধু বান্ধবের অভাব নেই। আড্ডা, মদ, জুয়া, নানান ধরনের কর্মকাণ্ডে তারা লিপ্ত। আর কেউ কিছু বললে তো তার আর কোনো উপায় নেই। টাকার গরম, ক্ষমতার গরম, কোনো গরম তাদের মধ্যে কমতি ছিল না। এভাবেই তারা গ্রামের মধ্যে সব সময় একটা উত্তেজনা তৈরি করে রাখত। তো এভাবেই চলতে লাগলো দিনকাল। একদিন তিনি হঠাৎ করে স্ট্রোক করলেন, আর স্ট্রোক করার পর হঠাৎ করেই তিনি মৃত্যুবরণ করলেন। আর মৃত্যুর দিনই ঘটেছিল এই হৃদয় বিদারক ঘটনা। বাড়ির সামনে বাবার লাশ পড়ে আছে, আশেপাশে কোনো মানুষ নেই। তার দুই সন্তান বাড়িতে তুমুল ঝগড়া তৈরি করেছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে। তাদের ঝগড়ার আওয়াজ শুনে গ্রামের বহু মানুষ সেদিন তাদের বাড়িতে হাজির হয়ে গিয়েছে। গ্রামের বহু মানুষ সেদিন এই দৃশ্য দেখেছে। অনেকে মোবাইল ফোনে ভিডিও করেছে। হাজী সাহেবের মেয়ে এবং স্ত্রী তাড়াতাড়ি করে হাজী সাহেবের আঙ্গুল থেকে স্বর্ণের আংটি খুলে নিচ্ছে। সবাই যেন এই মানুষটাকে আজ ভুলে গিয়েছে। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা এবং দৃষ্টি ছিল তার সম্পদের দিকে, কে কতটুকু সম্পদ ভাগে পাবে সেদিকে। এদিকে যেই মানুষটা এত সম্পদ গড়েছিল সেই মানুষটাই পড়ে আছে উঠানে। তার কাছে কেউ আসছে না। কে এই মানুষটাকে শেষ গোসল দিবে? কে এই মানুষটার জানাজা পড়াবে? কে এই মানুষটার জন্য দোয়া করবে? কে এই মানুষটার জন্য কান্না করবে? কেউ নেই। পৃথিবীতে আজ বড্ড অসহায় অবস্থায় এই সুদখোর হাজী সাহেব পড়ে আছে। প্রিয় বন্ধুরা, আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, এই ঘটনা প্রমাণ করে যে সন্তানকে কোটি কোটি টাকা সম্পদ দিলেও কোনো লাভ হবে না যদি না সন্তানকে সঠিক শিক্ষা না দেওয়া হয়। আর হারাম পন্থায় উপার্জিত অর্থ যদি সন্তানকে খাইয়ে বড় করা হয়, সেই সন্তান কখনোই ভালো হওয়ার